হ্যালো গাইস, চলে এসেছি আমার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও। বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেট নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের কিন্তু একটা নতুন বিদেশি নিয়ে। তো বেসিক্যালি নিশ্চয়ই তোমরা জানো, 3-4টে বিদেশির নাম কিন্তু প্রচুর ঘোরাফেরা করছে এমবিএসজি শিবিরের সাইনিংয়ের জন্যে। তো বেসিক্যালি এমবিএসজি ম্যানেজমেন্ট কিন্তু একটা বিদেশি মানে 7 নম্বর বিদেশি প্লেয়ার হিসেবে কিন্তু একটা প্লেয়ারকে বেছে নিয়েছে, মানে নতুন সিডিএম কিন্তু তারা বেছে নিয়েছে। এবং তার নাম এবং কিছুই রিভিল করেনি, হয়তো তার সঙ্গে কথাবার্তা চলছে, তার নাম ঘোষণা হবে। এবং ট্রান্সফার উইন্ডো কিন্তু ব্লক হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে। তাও এই প্লেয়ারটাকে কিন্তু আগে থেকেই তারা দেখে নেওয়ার কারণে এই প্লেয়ারটাকে কিন্তু সাইনিং করাতে পারবে। এবং ব্যাপারটা হচ্ছে, প্লেয়ারটার নাম এবং ফেস এখনও পর্যন্ত রিভিল হয়নি। এবং অনেক বিদেশি প্লেয়ারই কিন্তু নাম ফেস রিভিল হয়েছিল, ঘোরাঘুরি করছিল, তাদের নিয়ে কিন্তু কোনো রকমই কল্পনায় চলছে, কোনো রকমই কিন্তু কনফার্ম আপডেট আসেনি। তো সেক্ষেত্রে এমবিএসজি শিবির কিন্তু একটা নতুন সিডিএম নিতে চলেছে। তো সিডিএমটা কোন প্লেয়ার, তার নাম কি, কোনো রকমই এখনও জানা যায়নি, কোন জায়গাকার প্লেয়ার। তো খুব শিগগিরই হয়তো চমক আসবে এই সিডিএমকে নিয়ে। তো যদি আপডেট চলে আসে, ফার্স্ট আপডেট তোমাদের জানিয়ে দেবো। ট্রান্সফার মার্কেট সূত্রে আসুক, বা মার্কাস মার্কুলা সূত্রে আসুক, বা মেরিনা সেরিনা সূত্রে আসুক, বা এমবিএসজি ম্যানেজমেন্টের সূত্রে আসুক, যাই আসুক, খবর থেকে এই খবর কিন্তু তোমাদের ফার্স্ট জানিয়ে দেওয়া হবে। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। এটা হচ্ছে এমবিএসজি প্লেয়ার রবসন রবিনোকে নিয়ে। তোমরা নিশ্চয়ই জানো, আজকে সকালে কলকাতায় পা রাখার কথা ছিল রবসন রবিনো। ঠিক টাইম মতোই কিন্তু রবসন রবিনো কলকাতায় পা রেখে দিয়েছে, একদম রাজার মতো পা রেখেছে। প্রচুর পরিমাণে মোহনবাগান সমর্থক তাকে ওয়েলকাম জানাতে গেছিলো। এবং এমবিএসজি শিবিরের তরফ থেকে কিন্তু একটা দুর্দান্ত ব্যারিকেড তৈরি করা হয়েছিল, যাতে কোনো সমর্থকরা প্লেয়ারদের টানাটানি না করতে পারে, ঠেলাঠেলি না করতে পারে, যেন প্লেয়ার ফ্রিলি আসতে পারে, সবাই ভিডিও করতে পারে বা সংবর্ধনাও জানাতে পারে ব্যারিকেডের এপার থেকে। তো সেক্ষেত্রে রবসন রবিনো এসছে দুর্দান্তভাবে, প্রচুর সমর্থকও ছিল, তাকে সংবর্ধনা জানিয়েছে পুষ্পস্তবক দিয়ে, এবং তাকে মোহনবাগান ফ্ল্যাগ দিয়ে, উত্তরীয় দিয়ে মানে সম্বর্ধনা জানিয়েছে। এবং মোহনবাগান শিবিরে হয়তো আজকে বিকাল থেকেই তিনি প্র্যাকটিস সেশনে যোগ দিয়ে দিতে পারেন, কারণ খুব শীঘ্রই তাকে যোগ দিতে হবে। যা যোগ দিলে কিন্তু ফ্রি সিজন তাড়াতাড়ি সে চালু করতে পারবেন এবং চোটে ভুগতে পারেন। তো সেক্ষেত্রে রবসন রবিনো কলকাতায় পা রেখেছে, এটা পুরোপুরি তোমরা নিশ্চয়ই জানো। এমবিএসজি শিবিরের জন্য সুখবর, এমবিএসজি সমর্থকদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে সুখবর। এমবিএসজি শিবিরের 6 নম্বর বিদেশি হিসেবে রবসন রবিনো কলকাতায় পা রাখলো। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ জোসে মলিনাকে নিয়ে। এমবিএসজি শিবিরের কোচ জোসে মলিনা কিন্তু সে দুর্দান্ত একটা প্ল্যানিং করছে, মানে এসিএল ট্যুরের জন্য সে নতুন প্ল্যানিং কিন্তু সে সাজাচ্ছে। মানে প্ল্যানিংটা কি, প্লেইং 11 সে কী ভাবে কি না ভাবে সেটাকে কিন্তু আগে থেকেই সে ছক কষে রাখছে। অবশ্যই রবসন রবিনোকে দলে নিয়ে, এবং যে 7 নম্বর বিদেশি দলে ঢুকবে তাকে নিয়েও কিন্তু জোসে মলিনা দল গঠন করে রাখছে। এবং কোন ইন্ডিয়ান প্লেয়ার এই এসিএল ট্যুরে খেলবে, কোন ইন্ডিয়ান প্লেয়ারকে বেঞ্চে রাখবে, সেটাও কিন্তু তিনি সব কিছু প্ল্যান ঠিক করে রাখছেন। তার বার্তা কিন্তু তিনি নিজেই দিয়েছেন, যাতে এবছর এসিএল ট্যুরে দুর্দান্ত পারফরমেন্স করতে পারে এমবিএসজি শিবির, এবং কিছু সফলতা আনতে পারে দলের জন্যে, বা ভারতের জন্য কিছু সফলতা আনতে পারে। যেহেতু এসিএল ট্যুর খেলছে, মানে ভারতের হয়ে খেলছে এই মোহনবাগান ক্লাব। তো যাই হোক, এবার নেক্সট যে লাস্ট আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। লাস্ট আপডেট যেটা হচ্ছে, সেটা হচ্ছে ভারতীয় কোচ খালিদ জামিলকে নিয়ে। তো ভারতীয় কোচ খালিদ জামিলকে নিয়ে যে কথাটা বলবো, খালিদ জামিল কিন্তু আজকেও তিনি তার কোচিং স্টাফেদের সঙ্গে কোচিংয়ের জায়গায় কিন্তু জাদু দেখাতে চলেছে বা ম্যাজিক দেখাতে চলেছে। তো নিশ্চয়ই জানা যে ভারতের খেলা আছে, ইরান ভার্সেস ভারতের খেলা আছে, দুর্দান্ত খেলার টাইম 5:30 থেকে এই কাপা ন্যাশনাল কাপে। এখানেও কিন্তু ম্যাচ জেতার চেষ্টা করবে, কারণ ইরান দুর্দান্ত দল। তোমরা নিশ্চয়ই জানো, র্যাঙ্কিং 20-র সঙ্গে র্যাঙ্কিং 133-এর বা 140-এর খেলা হতে চলেছে। ভারত যদি ইরানকে হারাতে পারে, তাহলে কিন্তু আখেরে লাভই হবে। এবং অবশ্যই ক্ষমতা রাখে খালিদ জামিল বড় দলকে হারানোর মতো। তো দেখা যাক খালিদ জামিল কি পারফরমেন্স দেয় আজকে দলটাকে। যাই হোক, বাই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন।